আনন্দ ধরে ভক্ত কৃপা করবার লাগি আনন্দ ধরে আরে ভক্ত কৃপা করবার লাগি আনন্দ ধরে ভক্ত কৃপা করবার লাগি আনন্দ ধরে আরে ভক্ত কৃপা করবার লাগি আনন্দ ধরে না। ভগবান কিন্তু ঐশ্বর্যের ঠাকুর নয়, ভগবান কিন্তু লোভের ঠাকুর নয়, ভগবান হলে দিন দরিদ্রের ঠাকুর। যে যেমন ভাবে ভজনা করতে পারে ভগবান তাকে তেমন ভাবে কৃপা করেন। তাই তো গীতাতে ভগবান আমার শ্রীমুখে বললেন যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তমানবর্তন্ত মনুষ্য পার্থ সর্বস্ব। হে পার্থ, তুমি কি জানো যে যেমন ভাবে আমাকে ভজনা করতে পারে আমি তাকে তো এইভাবে কৃপা করে থাকি। ভগবান ভগবান সেইভাবেই তাকে কৃপা করেন। তাই ভগবান সেদিন ওই দুর্যোধনের রাজভোগ পরিত্যাগ করে কোথায় চলে গিয়েছিলেন? কোথায় গিয়েছিলেন না বিদুরের গৃহে। হরিবল হরিবল। বিদুরের স্ত্রী পারস্বরী দেবী সংসারে অভাব অনটন ওমা কিছুই নাই। ভগবান শ্রীকৃষ্ণ আমার বিদুরের গৃহে গেল। দেখি রাজভোগ পরিত্যাগ করে ভগবান আবার চলে গেলেন বিদুরের গৃহে। বিদুরের গৃহে গিয়ে ভগবান বলছে পিসিমা পিসিমা দরজাটা খোলো। বিদুরের স্ত্রী ঘরের মধ্যে বসেছিলেন। কৃষ্ণ গোপালের কণ্ঠস্বর শুনে ওমা দ্রুত এসে দ্বারটা খুলে দেখছে আমার গোবিন্দ দাঁড়ায় আছে। হ্যাঁ গো হরিবল হরিবল। যেই দ্বারটা খুলেছে দেখছে আমার কৃষ্ণ গোপাল দাঁড়ায় আছে। কৃষ্ণ গোপালকে আদর করে ঘরের মধ্যে নিয়ে গেলেন। কোলে বসিয়ে শত শত চুম্বন দিচ্ছে এই চাঁদ বদনে। হরিবল হরিবল। কি করে হবে মা? ভোগগানের প্রতি ভোগ বিলাসের প্রতি ভক্তের মনোযোগ বড় কম। দাদু যেমন গল্প বলে, দাদু যেমন গল্প বললে নাতিরা কি করে মাঝে মাঝে শোরগোল করে, সেরকম অবস্থা হয়ে গেছে। হরিবল হরিবল। হ্যাঁ মা, শাস্ত্রের বাণী কোথায় শুনবে? কোথায় শুনবে শাস্ত্রের বাণী? হরিবাসরে। হরিবাসর ছাড়া তার কোথাও শুনতে পাবে না। পাবে না কেন? পাবে, কিন্তু সেটা নেবার মতো ক্ষমতা বা দক্ষতা তো সবার থাকে না। যাই হোক মা, পারস্বরী দেবী আমার কৃষ্ণ গোপালকে কোলে বসে কত আদর করছে, কত চুম্বন দিচ্ছে। গোপাল কেঁদে কেঁদে বলছে পিসিমা আমার বড় ক্ষুধা